যদি জামাত ইসলামের দুইটা পা হিসাবে দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের সর্বোচ্চ মঞ্চে নিয়ে যাওয়া সম্ভব। সেই দুইটা পা কি জানেন? রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে অর্থনৈতিক সাপোর্ট এবং চৌকস প্রযুক্তি অনুপাতের দায়িত্ব পালন করা। আমাদেরকে দায়িত্ব অনুভূতি সেইভাবে পালন করতে হবে এবং অর্থনৈতিক সর্বোচ্চ সাপোর্ট আমাদেরকে দিতে হবে। রাজি আছি? জামাতের প্রথম শপথ হচ্ছে জান এবং মাল দেয়া। প্রথমত জান দেওয়ার কথা বলা হয়েছে, তারপরে মাল দেওয়ার কথা বলা হয়েছে। বিগত নির্বাচনে আমরা এই প্রথমে মাল দেওয়ার কথা বলা হয়েছে, তারপরে জান দেওয়ার কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, বিশিষ্ট আলেম আমাদের তরিকুল ভাই, জান দেওয়ার কথা বলা হয়েছে। আমরা আমাদের সম্পদকে আঁকড়ে ধরবো, বাংলার জমিনে ইসলাম কায়েম হবে, এটা হতে পারে না। আপনারা দেখেছেন বিগত দিনে 5 তারিখের পূর্বে তরুতাজা সন্তানরা মায়ের কাছে চিঠি লিখছে, মায়ের কাছে মোবাইল করে বলছে, মা তোমার সন্তান আর বাড়ি আসবে কি আসবে না জানি না, তুমি নামাজের পাঠিতে বসে দোয়া করো। তাহলে তারা জীবনের তাজা রক্তকে কালো পিসকে লাল করে দিয়ে বাংলার জমিনে একেবারে দুঃশাসন অত্যাচারী সরকারকে বিদেশে পাড়ি দিতে সক্ষম করিয়েছে। তারা যদি তাদের জীবনকে বিলিয়ে দিতে পারে, আমরা আমাদের অর্থকে বিলিয়ে দিতে পারি না? অবশ্যই পারি এবং দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ পরীক্ষা হচ্ছে তোমার যা সম্পদ আছে তার থেকে তুমি দ্বীনের রাস্তায় যাই করো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, কামলাস যেটাকে বলা হয় ফেউটি, ফেউটি তার ফুৎকার দিয়ে তেল কারবেন, অন্যদিকে তেল কারবেন না, ফেউটি তার ফুৎকার দিয়ে আগুনকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই জন্য ফেউটিকে মারলে 10টা নেকি হয়, হাদিসের বর্ণনা আছে। আর ব্যাঙের ছোট্ট পিশাব কি ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাতে পারে? পারে না। কিন্তু ব্যাঙ তার সর্বোচ্চ প্রচেষ্টা উজাড় করে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিল। সেই জন্য ব্যাঙের পিশাব আজীবন পাক। সুতরাং আমরা কত দিতে পারছি এটা বড় কথা না, আমাদের যা আছে তা দেওয়ার যে মানসিকতা আমরা যদি পোষণ করতে পারি খালেস অন্তরে, এটাই হচ্ছে আমার সর্বোচ্চ ইবাদত।